বন্ধুরা, এই মুহূর্তে মালদ্বীপকে নিয়ে অনেক বড় খবর শুনতে পাওয়া যাচ্ছে। হয়তো এই খবরে মালদ্বীপকে কাঁদাতেও বাধ্য করতে পারে। কেননা বন্ধুরা, এই মুহূর্তে নেপাল ভারতের পেঁয়াজের জন্য কান্নাকাটি করছে। আর ভারত কান্নাই বা কেন করাবে না? কারণ ভারতের খাবারে বেঁচে থাকা দেশ যখন ভারতের সাথে গাদ্দারি করে, তখন তাদের উচিত শিক্ষা দেওয়াটা অবশ্যই প্রয়োজন। যেটাই হোক, মালদ্বীপের ব্যাপারে তো আপনারা সকলে জানেন। মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি চীনের ফেভারে গিয়ে ভারত বিরোধী অভিযান চালাতে শুরু করে। ভারতীয় সেনাবাহিনীকে তাদের দেশ থেকে বের করে দেওয়ারও দাবি রাখে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুসারে মোহাম্মদ মইজু প্রায় 3 মাস হয়ে গেল রাষ্ট্রপতি হওয়া, কিন্তু এখনো পর্যন্ত ভারতের সেনা সেখান থেকে ফিরে আসেনি। ভারত সরকার বলে দিয়েছে যে আমাদের সেনাবাহিনীকে আমরা মালদ্বীপ থেকে খুব তাড়াতাড়ি নিয়ে আসব, আর তখনই নিয়ে আসব যখন আমাদের প্রয়োজন। কিন্তু আমার মনে হয় না এখনো সেই প্রয়োজন ভারতের আছে। আর মালদ্বীপও ভারতের সেনাবাহিনীকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে না। বা আপনারা এমনটাও বলতে পারেন যে মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে এখন এতটা পাওয়ার নেই যে তারা ভারতের সরকারের পারমিশন ছাড়া তারা তাদের দেশ থেকে ভারতের সেনাবাহিনীকে বাইরে বের করে দেয়। এতটা পাওয়ার যদি আজ তার কাছে থাকতো, তাহলে আজ হয়তো এতদিন ভারতের সেনাবাহিনীকে বাইরে বের করে দিত। মানে এটি তো এটাই প্রমাণ করে যে মোহাম্মদ মইজুর চেল্লানোতে কিছু হয় না। অবশেষে সিদ্ধান্ত ভারত নেবে ভারতের সেনাবাহিনীকে সেখানে রাখবে কি রাখবে না। কিন্তু এটা তো ছিল ভারতের সেনাবাহিনীকে ডিপ্লোমেটের কথা। তো এখন মেন কথা হচ্ছে, ভারত মালদ্বীপকে সব থেকে বড় ঝটকা কিসে দিল? আমি এখন বন্ধুরা যে ঝটকার কথাটি বলছি, এটি হচ্ছে LSM, মানে লাইফ সেভিং মেডিসিন। আপনাদের বলে দিই, মালদ্বীপ 100% মেডিসিনের জন্য ভারতের উপর নির্ভরশীল। মালদ্বীপের ভেতরে যতগুলো হসপিটাল আছে সেখানে শুধুমাত্র ভারতের মেডিসিনই চলে। এখানে সব থেকে বড় ব্যাপার এটাই যে ভারত সরকার মালদ্বীপ থেকে 38% ডিসকাউন্ট নিয়ে সেই সমস্ত মেডিসিনকে সাপ্লাই করে, যেটির ফলে মালদ্বীপ ভারত থেকে অতীব কম দামে ওষুধকে পেয়ে যায়। সেখানে মালদ্বীপ যদিও এই সমস্ত মেডিসিনগুলো চীন থেকে কেনে, তাহলে চীন তাকে 10% ডিসকাউন্টও দেবে না। আর আপনারাই ভাবুন, এই দেশগুলো শুধুমাত্র ভারতের পড়শি দেশ হওয়ায় তারা কতটা সুবিধাকে ওঠায়। তবু এই সমস্ত গাদ্দার দেশগুলো চীনের কোলে বসতেই বেশি পছন্দ করে। আর এখন তো ভারত এদের অকাতকে দেখিয়ে দিয়েছে। এদের সাথে টিট ফর ট্যাট নীতি সম্পূর্ণ অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে ভারত। যে আর্টিকেলটিকে আপনারা স্ক্রিনে দেখেছেন, সেটির কথা অনুসারে ভারত মালদ্বীপে যাওয়া মেডিসিনের উপর ডিসকাউন্ট দেওয়া বাদ দিয়ে দিয়েছে। বিশেষ করে অনেক মেডিসিন এমন আছে যেগুলো জীবনে অনেক প্রয়োজন, সেই সমস্ত মেডিসিনগুলো ডিসকাউন্ট একদম বন্ধ। ভারত সরকার এরকম করার পেছনে কোনো স্পষ্ট কারণ তো দেয়নি। শুধুমাত্র এতটুকুই বলা হচ্ছে যে ভারতে আবারও করোনার জন্য যে নতুন নতুন কেস সামনে আসছে, সেটিকে মাথায় রেখে মেডিসিনের স্টককে বাড়ানোর জন্য এমনটা করা হয়েছে, যেন সামনের দিনে এটা ভারত আবার দ্রুত গতিতে না বাড়ে। সেই মুহূর্তে ভারতের কাছে যেন মেডিসিনের কমতি না থাকে। বন্ধুরা, এটা তো শুধুমাত্র একটি বলার কথা। আর আপনারাও জানেন ভারতের কাছে মেডিসিনের কোনো কমতি নেই, কিন্তু মিডিয়া লোকেদের সামনে তো কিছু না কিছু কারণ অবশ্যই বলতে হবে। বন্ধুরা, এবার আপনারা বলুন, আমরা যে 38% ছাড় দিয়ে মালদ্বীপকে মেডিসিনগুলো বিক্রি করতাম, আদৌ কি তারা এতটা ছাড় পাওয়ার যোগ্য? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।